কিন্তু দু রকমের ব্লেড আছে, একটা হচ্ছে Hi everyone, this is Shushmita and welcome back to my channel Shushmita's Daily Vlog. তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো কি ব্লগ শেয়ার করব, তাই আর এক্সট্রা করে বলার কোনো প্রয়োজন নেই। আই হোপ সো আমি রেডি হয়েছি, বাট একটা গেট রেডি উইথ মি আমি বানিয়েছি, সেটা সেপারেট তোমরা একটা ভিডিওতে শর্টসে দেখে নিতে পারবে। তো আমাদের ট্রেন হচ্ছে 7টায়, শুধুমাত্র তোমাদের সাথে গেট রেডি উইথ মি শেয়ার করবো বলে আমি এখন রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমি এটাই। তো আজকের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো সন্ধে হোক, বেরোই, তারপর বাকিটা দেখাই। চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা এন্ড পর্যন্ত থেকে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। ওখান থেকে একটা টোটো করে পৌঁছে যাওয়া যাবে। হ্যাঁ, টোটো ওখান থেকে 10টার আমি রিসেন্টলি আমার কিচেনের জন্য অর্ডার করে নিয়েছিলাম আগারো রিগল 3 জার পার্সোনাল ব্লেন্ডার। ব্লেন্ডার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের কিচেনের জন্য, যেটা আমাদের সব সময় কাজে লাগে। যারা নতুন নতুন রেসিপি বানায় তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। ব্লেন্ডার কিচেনে থাকা মানে ব্লেন্ড, গ্রাইন্ড আর চপ ভীষণ ইজিলি কিন্তু হয়ে যায়। কিন্তু বাড়িতে থাকলে তোমরা দারুণ স্মুদি, মিল্কশেক, জুসেস, কোল্ড কফির সাথে চাটনি থেকে শুরু করে সবকিছু ভীষণ ইজিলি বানাতে পারবে। এন্ড মশলা অলসো তোমরা এটাতে গ্রাইন্ড করতে পারবে। আর কিন্তু সাথে তোমরা যদি স্যুপ বানাতে চাও, ইজিলি কিন্তু সমস্ত ভেজিটেবল চপ করে নিতে পারবে, তোমাদের নাইফ কিন্তু ইউজ করতেই হবে না। রেড কালারের মেন ইউনিটের সাথে কিন্তু তিনটে এখানে জার আছে। কিন্তু দু রকমের ব্লেড আছে, একটা হচ্ছে ব্লেন্ড এন্ড গ্রাইন্ড, আর এটা কিন্তু বডিতেও সেগুলো তোমাদের মেনশন করা আছে। তখন যেটা করবে আর যতটা অ্যামাউন্ট করবে সেটা কিন্তু তোমরা এখানে জারটা ইউজ করে তোমরা করতে পারবে। প্রতিটা জারে কিন্তু ডায়ামিটার গুলো সেম হয়, তাই যে কোনো জারে কিন্তু এটা ফিট হয়ে যায়। সবথেকে ছোট জারটা কিন্তু 300 ml এর, তাই তোমরা যে কোনো এর মধ্যে মশলা কিন্তু গ্রাইন্ড করে নিতে পারবে। কিছু সাদা জিরেটাকে ভেজে নিয়েছি, তো এটাকে আমি এখন এই জারটার মধ্যে দিয়ে দেবো। তো এটাকে আমি এখানে এখন পেস্ট করবো, আর তোমরা কিন্তু এটাতে সিডস, নাটস সবকিছু কিন্তু গ্রাইন্ড করে নিতে পারবে। তো চলো এখন আগে আমি মশলাটাকে বানিয়ে নিই। তো ভাজা জিরেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি সেট করবো। এবার এটাকে এরকম ভাবে সেট করে নেব। মাত্র 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু পুরো মশলাটা কি সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেল। আর অন্যান্য গ্রাইন্ডারের মতো কিন্তু এর মধ্যে কোনো দানা দানা থেকে যায়নি, এটা পেস্ট হয়ে গেছে। দেখো পেস্টটা কত সুন্দর। তো এটার সাথে কিন্তু একটা স্টেনার ক্যাপ আছে, তো এটাকে তোমরা চাইলে এটা মুখে আটকে দিয়ে ডিরেক্ট তোমরা কিন্তু কোনো তরকারিতে ইউজ করতে পারবে। আর আমি যেহেতু এটাকে স্টোর করব, তো তার জন্য আমি ফুল কভার একটা ক্যাপ নিয়ে আমি এটাকে এখন আটকে দেবো, আর এটাকে আমি এখন স্টোর করবো। 500 ml এর মিডিয়াম জার, আর এটাতে কিন্তু তোমরা চাইলে কোনো টমেটো পেস্ট, আদা রসুন পেঁয়াজের পেস্ট সবকিছু তোমরা করে নিতে পারবে। তো আমি এখন এটাতে একটু আদার পেস্ট করব, তার জন্য আদাগুলো দিয়ে দিলাম, আটকে দেবো। আর এটাতে কিন্তু তোমরা চাইলে কোনো স্মুদিও কিন্তু রেডি করে নিতে পারবে। সেকেন্ড মতো কিন্তু আমি এটা ঘুরিয়েছি, আর এটা পেস্টটা জাস্ট দেখো কত সুন্দর হয়েছে। আর যেহেতু আমি এটা এখন ইউজ করবো না, তার জন্য আমি খুব একটা বেশি জল দিইনি। তো এটাকে আমি এখন স্টোর করবো। এটা দেখছো সেটা হচ্ছে সব থেকে বড় জার, আর এটার ক্যাপাসিটি 700 ml। আর এটার সাথে কিন্তু একটা আছে ফ্লিপ ফ্লপ লিড, তো যারা জিমে যাও তাদের জন্য কিন্তু ভীষণ ইজি, এটা সিপারের মতো ইউজ করতে পারবে। মেইন ইউনিটটা হচ্ছে রেড কালারের, আর এটার সাথে কিন্তু এই কর্ডটা রয়েছে। এটার নিচে কিন্তু 4টে রাবারের স্ট্যান্ড রয়েছে। এখন আমি বানাবো একটা ম্যাঙ্গো স্মুদি, তার জন্য আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। আমি এখন টক দই অ্যাড করব, তো কিছুটা পরিমাণ টক দই দেবো। এবার এটার মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দেবো। তাহলে যে কোনো রকম স্মুদি কিন্তু বানিয়ে নিতে পারবে চট জলদি। এর জন্য তোমরা কিন্তু হানি অ্যাড করতে পারো, বাট আমি এখানে চিনি অ্যাড করলাম। আর এখন আমি ব্ল্যাক সল্ট দিলাম এর মধ্যে কিছুটা। চলো এবার স্মুদিটা বানানো যাক। তাহলে আমার এখানে রেডি হয়ে গেছে, তো আমি এটাকে এখন গ্লাসে ঢেলে রাখি। আমি এটাকে এখন গ্লাসে ঢেলে রাখবো, পরে তোমাদেরকে খেয়ে বলবো যে এটা কেমন হয়েছে। ও কিন্তু ভীষণ ইজি, যেহেতু এটা আমি স্মুদি বানিয়েছি, তাই সিম্পলি এটা কিন্তু জল দিয়ে ধুয়ে নিলে ইজিলি এটা ক্লিন হয়ে যাবে। তো এবার ব্লেডের নিচে থেকে এই অ্যাটাচমেন্ট গুলো কিন্তু খুলে তোমরা ইজিলি ক্লিন করতে পারবে। তো
তো এখানের এই যে রাবারটা আছে এটাও তোমরা ধুয়ে ড্রাই করে আবার কিন্তু এটাতে সেট করে দিতে পারবে। তো আমি এই যে এখন রাবারটা ভালো করে আগে ধুয়ে নিই, তারপরে ব্লেডটা ইজিলি দেখো কত ইজিলি এটা ধোয়া গেল। তো এটা তারপর কি করে পারফেক্টলি সেট হচ্ছে সেটা তোমরা কি করে বুঝবে সেটাও আমি দেখিয়ে দিই। জাস্ট এরকম প্রেস করবে, বাট এই ব্ল্যাক এন্ড হোয়াইটের যে ডটটা দেখছো এটা একদম যখন এই যে পাশাপাশি এটাকে এসে এরকম ভাবে সেট করাতে হবে, এটা যখন পাশাপাশি থাকবে তো তখন জানবে যে এটা একদম পারফেক্টলি সেট হয়েছে। এই ব্ল্যাক এন্ড হোয়াইট ডটটা কিন্তু তো দুটোরই একদম পাশাপাশি আছে, তো তার মানে এটা পারফেক্টলি সেট হয়েছে। চলো তো এটাকে এবার টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। তখন দারুণ দারুণ টেস্ট হয়েছে। তো এই প্রোডাক্টের লিংক কিন্তু পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে। তো আমাদেরকে এগোতে যাবে মা। আমরা যখনই কোথাও যাই তখনই বৃষ্টি হয়। যাই আমি বসি টোটোতে, আর কি কাজ। চালু হয়ে গেছে, হ্যাঁ তুলছি তো। চালু হয়ে গেছে, তোমার টোটোর প্রমোশন করে দিচ্ছি আমি। ডিসকাউন্ট তো দেবে আজকে, ভাড়াটা আজকে আমরা ভাড়াই দেবো না, আজকে ডবল ভাড়া, আজকে কোনো ভাড়াই হবে না। মামা যাচ্ছে আমাদের লাগেজ নিয়ে, আর এই হচ্ছে শুভ যাচ্ছে, আর এখানে আমি। তো আমাদের এখানে 6টা কটায় ট্রেন? 40 না? এখন শিয়ালদার দিকে ট্রেনে রয়েছে, আর ভীষণ চিন্তামগ্ন, তাও আর কিছু না, ফোনে। যেটা দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, গেট শেডিউল নিয়ে আমি যেটাতে দিয়েছিলাম সেটা আলটিমেটলি আমি করিনি। আমি এরকম লোকজন পাগল ভাববে আমাদেরকে যে হুটহাট করে উপরে গেল, ফোন সামনে নিয়ে যাচ্ছে। তো আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেছি, আমাদের ট্রেন 10টায়, অনেকটা টাইম বাকি। তো হ্যাঁ শোনা যায়, এটা একটু আপগ্রেড। ওকে, সো নেটটা কানেক্ট হয়ে গেছে ফার্স্ট, এটা ভীষণ। যদিও আমি কম নেট ইউজ করছি কারণ ফোনের চার্জটা রাতে ভালো থাকে। আর আমরা শিয়ালদা স্টেশন এসে যেহেতু আমাদের ট্রেন সেই 10টায়, আর এখন 8:30 বাজে, তো আমরা এখানে 2 ঘন্টা ওয়েট করব। আর এখানে পার ঘন্টা কত করে নিল? 56 করে পার পার্সন, ঠিক আছে। তো এই চার্জ নিল, বাট লাগেজ নিজেদের দায়িত্ব, কপিরাইট, বাট লাগেজটা নিজেদের দায়িত্বে। আমি জিজ্ঞাসা করলাম যে লাইক আমি যদি চাই লাগেজটা রেখে বাইরে আমি যেতে পারি কিনা, তো বললো না, ওখানে স্ট্রেট লেখা আছে প্লিজ কিপ ইউর লাগেজ অ্যাট ইউর ওন রিস্ক। সো যাবো একবার লাঞ্চ বলতে ডিনার করতে বেরোবো। আমি এবার ডিনার করতে বেরোবো একবার, জানি না এখানেও ডিনার করতে পারি, এখানেও ডিনার করার অপশান আছে, মেনু কার্ড আছে, পরে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। ওকে, সো আর আমরা দুজন যাচ্ছি না, আমাদের সাথে আরও একজন অ্যাড হবে, আগে অ্যাড হোক তারপর বাকিটা দেখাবো। এই ডিনারটা করে নেবো, আর এখন বাজে 9টা বাজেনি, 9টা বাজতে যায়। তো ভাবলাম একটু তাড়াতাড়ি ডিনারটা সেরে নিই, তো তারপর বসে থাকি, কারণ দেখতে দেখতে সময় চলে যাবে। তো আমরা ওয়েটিং রুম থেকে বাইরে আসলাম ডিনার করবো বলে। ওখানকার অ্যাকচুয়ালি আমার মেনুগুলো ভালো লাগেনি, যদি আবার যাই ব্যাক করি ওয়েটিং রুমে দেন আমি তোমাদেরকে মেনু কার্ডটা একবার শো করবো যদি পসিবল হয়। বাট আমরা এখানে আসলাম নিলামে, আর এখানকার এই যেগুলো দেখলাম এখানে নেওয়ার মতো সেরকম কিছু নেই। এখান থেকে নিয়েছি আমরা কম্বো নিয়েছি, ঠিক আছে। আমি নিয়েছি এই যে চিলি গার্লিক নুডলস চিকেনটা 55-এর, আর শুভ আর একটা দাদা যে এসছে আমি দেখাচ্ছি, তো ওই দাদাটা ধোসা নিয়েছে। ওরা দুজন গেল চা বলতে, আমিও চা বলেছি, শুভ লস্যি বলেছে। তো চলো খাবারগুলো আসুক, দেখি কেমন কি টেস্ট হয়। যে আরেকজন অ্যাড হয়েছে তাকেও আমি দেখাচ্ছি। বেশি এজ নয়, একদম কম বয়সে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করলো।
যে ফার্মের ছেলেটা সে টি শার্ট আর পায়জামা দিয়েছে, আমি দেখে আফসোস করছি যে সত্যি কেন এত সেদিন যে এলাম একটু ঘুরে মামলা করতে হবে। তুমি একবারে ড্রেস আপ করে চলে এসছো? হ্যালো, ভালো হয়েছে, ভালো হয়েছে টেস্টটা। গোলমরিচের একটা ঝাল আছে, বেশ ভালো লাগছে। ভালো টেস্টটা, খারাপ না, বেশ ভালোই লাগছে। আর ঝাল ঝাল একটা স্পাইসি স্পাইসি একটা আমরা আবার ওয়েটিং রুমে আসলাম। আর এখানে এসে কিছুক্ষণ ওয়েট করব। 10টা বাজতে 15 মিনিট বাকি। মেনু কার্ড, যেখান থেকে আমরা কিছুই ভালো মন্দ খাবার আমার চোখে পড়েনি, যে কারণে আমি বাইরে গেছিলাম খেতে। এই হচ্ছে মেনু কার্ডের হাল। তাওয়া রুটি রুটি টুটি সব দেখতেই পাচ্ছ। তো বলেছিলাম দেখাবো, তাই একবার আমি দেখিয়ে দিলাম। ট্রেনের টাইম হয়ে গেছে, চলো এবার তাহলে যাওয়া যাক আস্তে আস্তে স্টেশনের দিকে। আর এখানে আমরা এই প্ল্যাটফর্মের দিকে আসতেই দেখলাম এখানে দার্জিলিং মেল অলরেডি লেখা রয়েছে, তাই আমরা ওই দিকেই যেতে লাগলাম। স্টেশনে এন্ট্রি নিতেই দেখলাম অলরেডি ট্রেনটা কিন্তু টাইম মতোই দাঁড়িয়ে গেছে। তার জন্য আমরা আর লেট না করে হাঁটতে আরম্ভ করলাম। আর আমাদের সিট নাম্বার সেটা কত ছিল সেটাও আমরা একবার চেক করে নিলাম। চলো এবার সিট নাম্বারের দিকে যাওয়া যাক। বাট আমার এই সব কিছুর মধ্যে একটা খারাপ যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এই মাইকটা, যেটা জানি না লাস্ট কদিন ধরে খুব ডিস্টার্ব করছে। তার লাস্ট মোমেন্টে আমি বাকি ভিডিওটা পুরোটাই ডিসাইড করলাম যে আমি ভয়েস ওভারই করব, কারণ বাইরের আদার্স যে নয়েসের জন্য আমার ভয়েসটা ঠিক ক্লিয়ার মানে বোঝা যাচ্ছিল না। তো এবার যেহেতু রাত হয়ে গেছে আর ট্রেনটা আমাদের একদম অন টাইমেই ছেড়ে দিয়েছিল, চলো এবার ট্রেনটা তাহলে যাওয়া স্টার্ট করছে আর আমরাও আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশনের দিকে যাই। ট্রেনটা কিছুটা দূর আসার পরে না আমরা ভীষণ পরিমাণে বোর হচ্ছিলাম, তাই আমি শুভকে বললাম চলো একটু লুডো খেলা যাক। তাই আমরা 3 জন মিলে বসে পড়লাম লুডো নিয়ে। আর বেশ কিছুক্ষণ আমরা লুডো খেলেছি। আর লুডো খেলার পর কে উইন হয়েছে জানো? দাদা উইন হয়েছে, দেন আমি হয়েছি সেকেন্ড আর শুভ হয়েছে লাস্ট। আচ্ছা চলো 12টা প্রায় বাজতে যায়, এবার শোয়ার প্রিপারেশনটা নেওয়া যাক। আর আজকের বিছানাটা শুভই করছে। চলো তাহলে আজকে গুড নাইট, নেক্সট মর্নিং আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। নেক্সট মর্নিং ঘুম থেকে উঠেই এরকম একটা ভিউ দেখছি আর আকাশটা ভীষণ ক্লিয়ার। আমরা আমাদের ওই সাইডে যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম পুরোটা বৃষ্টি ছিল, বাট এখন এখানে আসার পর রোদটা দেখে না ভীষণ ভালো লাগছে। আর শুভ একদম ওপরের সিটে ছিল, ও লাস্ট মোমেন্টে ও নিচে চলে এসছে, এসে আমাকে ডিস্টার্ব করছিল। বাট আমার আর ঘুম আসছিল না, ও তো বিন্দাস ঘুমাচ্ছিল, কিন্তু আমি ওকে ঘুমানোর সময় ভীষণ ডিস্টার্ব করি, তাই আমি অ্যাজ ইউজুয়াল সেটাই করছিলাম। তো চলো এবার চুলটুলগুলো এবার খোলা যাক। ভীষণ বাজে অবস্থা আমার, ট্রেনের মধ্যেই এগুলোকে করতে হয়। ট্রাভেল করার সময় এটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, তো কিছু করার নেই। আর পরিস্থিতির সাথে নিজেকে তো মানিয়ে নিতেই হবে, আর এটা আমাকে পারতেই হবে, কিছু করার নেই। ট্রেনে যেহেতু জার্নি করছি, আর সবসময় ওয়াশরুমটা যাওয়াটা আমি একদমই প্রেফার করি না, কারণ আমার ট্রেনের ওয়াশরুম সত্যি কথা বলতে কি একদমই ভালো লাগে না। বাইরের ওয়েদারটা দেখে সত্যি মনটা ভালো হয়ে যাচ্ছে, এত সুন্দর ওয়েদার। তোমাদেরকে জাস্ট দেখায়। আর কিছুক্ষণ পর থেকেই তো চা গাছ স্টার্ট হয়ে যাবে, চা গাছ দেখে যেন মনটা আরও ভালো হয়ে যায়। মনে হয় সিরিয়াসলি এবার লোকেশন থেকে অনেকটাই বাইরে এসেছি। আর ততক্ষণে অলরেডি 8টা বেজে গেছে, দাদা এখনও স্টিল ঘুমাচ্ছে।
আজকে আমাদের সাথে ভীষণ বাজে একটা ইনসিডেন্ট হয়েছে। আমাদের যে টিকিটটা করা হয়েছিল তখন আমরা নিউ জলপাইগুড়ি থেকে পর্যন্ত টিকিটটা করেছিলাম, বাট আমরা নামবো জলপাইগুড়িতে, তাই আমাদের এই একটা স্টেশনের জন্য আমাদের ফাইন দিতে হলো। প্রায় 3 জনের আমাদের কত টাকা ফাইন গেছে তোমরা কোনো আইডিয়া করতে পারবে না, বাট কিছু করার নেই, এটা দিতেই হবে। আমাদের প্রায় 1680 টাকা মতো 3 জনের ফাইন দিতে হয়েছে। বাট হ্যাঁ, বাইরের যে লোকেশানটা ছিল সেটা দেখে একটু মনটা ভালো হয়ে গেছিলো। বাট হ্যাঁ, এই যে বিলটা দেখার পর মনটা সত্যি খুব কষ্ট লেগেছিল যে একটা স্টেশনের জন্য আমাদেরকে ফাইন দিতে হলো, তাও শুধুমাত্র যারা টিকিট কেটেছে তাদের ভুলের জন্য। চলো, অনেক তো প্রকৃতি দেখলে, এবার আমরা কিন্তু চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের কাছে, মানে জলপাইগুড়ি স্টেশন। লাগেজটা যথারীতি শুভ নিয়ে নিয়েছে, কারণ এত ভারী লাগেজটা তো আমি বইতে পারবো না। আমার কাছে শুধুমাত্র আমার ব্যাগটাই আছে, আর এখান থেকে আমরা যাবো ওই টাউন ক্লাব থেকে কিছুটা আগে। আর এখানকার লোকেশনের নাম প্রপার আমি সেরকমভাবে তো জানি না, তো তোমরা ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবে যারা যারা জলপাইগুড়ির আশেপাশে থাকো। তো চলো তাহলে যাওয়া যাক। আর অ্যাকচুয়ালি একদম স্টেশনের গায়ে টোটো স্ট্যান্ড, আমরা ওখান থেকেই একটা টোটো নেব। আর পেছনে দাদাও আসছে, দাদার লাগেজ নিয়ে, সাথে ফোনেও দাদা কার সাথে বিজি। চলো, টোটোতে বসে পড়েছি। এখান থেকে 20 টাকা করে ভাড়া বললো। আর আমরা যেহেতু টাউন ক্লাবটা ক্রস করে একটুখানি যাব, খুব একটা দূর নয়, বাট যে জায়গায় তুমি ফার্স্ট টাইম আসো সেটা তোমার 5 মিনিটের রাস্তাটাও 10 মিনিট লাগে, তো ওরকমই একটা ব্যাপার। যেতে যেতে আমরা কি কি দেখি সেটাই তোমরা আমার সাথে একবার দেখো। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আর এই পাড়াটার নাম হচ্ছে হাকিমপাড়া, যেটা আমি বোনের থেকে শুনেছি, মানে বোন বলতে শুভর বোন, আমার ননদ। তো আমরা জ্যাঠাইয়ের বাড়িতে চলে এসেছি, টোটো থেকে নামলাম, আর এই সামনেই হচ্ছে জ্যাঠাইদের ফ্ল্যাট। তো এখানেই আমরা আজকেটা স্টে করব। শুভর এখানকার যেহেতু কোর্টে কাজ আছে। তো জ্যাঠাইদের বাড়ির ভেতরে চলে আসলাম, আর এই যে হচ্ছে আমার ননদিনী, পাশ থেকে ও না 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 করছে। যাই হোক, তো জ্যাঠাই আমাদের জন্য এখন চা বানিয়ে দিয়েছে। চলো আমি চাটা খাই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার ব্লগ দেখো। আরও ব্লগ আসতে চলেছে, তো সেটার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে।